ऐसे पीरे तौरीकत पहला मुस्तफा जने रहमत पहला को सलाम शमोए बज में हिदायत पे अस्सलाम है शबूज गुंबुज़े मकीन अस्सलाम है या रहमतल लिल आलम मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुद सलाम बलगल उला बिकमाली कशबत तुजा बिजमाल हसनत जमीओ ख़िसालिही सल्लो अलैहि वाली या मुस्तफ़ा या मुजतबा बिरहम अला इस्यानी मजबूरतुन आमालुना तमअन व ज़ंबन व ज़ुलमी बलगल अला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लल्लाहु अलैहि चमक तुझसे पाते हैं सब पाने वाले हमारा दिल भी चमका दे हमारा दिल भी चमका दे चमकाने वाले बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लल्लाहु अलैहि সবাই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে কিতাবগুলি দেখতেছেন সব দেখানো সম্ভব না, শুধু আমি হাইলাইট করে রাখছি কি কি মশলা প্রত্যেক। এখানে কোরআন শরীফ আছে, তফসির আছে, হাদিসের কিতাব আছে, ফিকহের কিতাব আছে, উসুলের কিতাব আছে। তফসিরে একটা তফসির রাখছি, কিন্তু আমার ঘরে আছে 21টা তফসির। তো সেইগুলি কেন রাখছি এখানে? আজকের যে মাহফিল এটার মধ্যে শুধু এটা না, সবসময় যিনি আমাদের ওয়ার্ল্ড সুন্নি মিশনের সহসভাপতি আমাদের জনাব আলহাজ গোলাম রাশেদ হিমন চৌধুরী সাহেব, তিনি সহ ইংল্যান্ডের, আমেরিকার, মিডল ইস্টের অনেক আমার ভক্তবৃন্দরা বলছে, হুজুর যে অবস্থা শুরু হয়েছে সারা দুনিয়ায়, নাইবে শয়তানরা ইদানিং বলতেছে হাদিসও কোনো দলিল না। এই সবগুলির উত্তর দেওয়া সম্ভব না। আমি 6টা প্রশ্নের 6খানা আয়াত আনছি, সংক্ষেপ কইরা আমি বলে যাব। আপনারা যদি একটু ধৈর্য ধরেন, রাজি আছেন? একটু সময় দিবেন। যারা এই সারা দুনিয়ায় চেয়ে রয়েছে আমাদের দিকে, তাদের জন্য রসুল্লাহ বলেছেন কি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা আয়াতও জানো তাহলে তুমি পৌঁছাইয়া দাও। আমাদের উপরে দায়িত্ব হলো পৌঁছাইয়া দেওয়া। মানা না মানা এটা হলো নসিব। কোরআন যতই নাজিল হইল, হযরত আবু বকর ইমান ততই বাড়ল। কোরআন যতই নাজিল হইল, আবু জাহেলের কুফরি ততই দেখার নাম ইমান না। আমাদের সাইদুর রহমান সুন্দর কথা বলেছে, জানার নাম ইমান না, মানার নাম ইমান। ঠিক না বেঠিক? আমরা মানি। আগের লোকেরা জানতো কম, মানতো বেশি। ঠিক না বেঠিক? ঠিক। কিন্তু আলিমুল আমার ফু দেওয়া আনতো 3 মাইল দূর থেকে, এমনিতে গরজ হয়ে গেছে। কত ডাক্তার কবিতার কোনো ভালো হলো। আজকে তো হবিগঞ্জ হতলা চাষটল নাই, যতলা হসপিটাল আছে। ঠিক না বেটি? এগুলি সবের পিছনে ব্যবসা। এটা ইসলাম নিয়ে এগুলি করতেছে, এই তো একটা ব্যবসা। কথা লম্বা হয়ে যায়। মামুনুল হক সাহেব এত সুন্দর কথা কইল, হ্যাঁ,
তার জন্য 3 জন মানুষ মরে গেল রাস্তা ইসলামের লাগি তো মরছে কিন্তু এই বেটা দরা খায় রিসোর্টের মধ্যে আরেক বেটার বউ লইয়া দূরে চিল্লে এখন নাউজুবিল্লাহ এটার নাম নায়েবে শয়তান এরা মানুষকে গুমরাহ করবে এই গুমরাহি থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল বলেছেন বাল্লিগু আন্নি তুমি যদি কিছু জানো আমার উম্মতরে জানিয়ে দাও তাহলে আমাদের দায়িত্ব হইল জানানো। এখন প্রথম প্রশ্নটা হইল আমি লম্বা করতেছি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা সূরা নজম পারা 27 আয়াত নম্বর 4 থেকে 3 সূরা নজম আল্লাহ কি বলতেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া এর অর্থ এই নবী নিজের থেকে একটি কথা বলে জোরে বলুন সুবহানাল্লাহ মা ইয়ানতিকু আনিল হাওয়া ये नबी कोई कलाम नहीं करते हैं नीज की तरफ से अपने नफसानी ख्वाहिश से इन हुआ इल्ला वही यूहा लेकिन जो कुछ बोलते हैं सब वही से बोलते हैं তিনি নিজের থেকে একটি কথাও বলেন না যা বলেন আল্লাহ ওহি দ্বারা যা জানিয়ে দেন তাই তিনি বলেন তাহলে হাদিস ওহি হাদিস কি হাদিস ছাড়া কেউ নামাজও পড়তে পারবে না রোজাও রাখতে পারবে না যাকাতও দিতে পারবে না ইসলামের কিছুই করতে পারবে না আল্লাহ বলছেন 82 জায়গায় ওয়াকিমুস সালাত নামাজ পড়ো ওয়াতুজ যাকাত যাকাত দাও কত টাকা যাকাত দাও কারে দাও কি পরিমাণ দাও কোন জিনিসের যাকাত লাগবো নামাজ পড়ো কটা সাজদা দিতে হয় রুকু কোন সময় আত্মায়াত কোন সময় লেখায় কি কোরআন শরীফ আছে না কি উলামায়ে কেরাম হাদিস এটা কোথায় আছে হাদিসে সেই জন্য হাদিস ওহী হাদিস কি ওহী যেন নবীর বানানো না যারা মনে করে নবীর বানানো এরা দুনিয়ার যে কোনো প্রান্তর থেকে শুনো না কেন তুমি যে কাফির হয়ে গেছো তোমার মধ্যে যে সন্দেহ সৃষ্টি হয়েছে হাদিস দলিল না তুমি কাফির হয়ে গেছো তোমাকে মুনাফিক কাফির প্রমাণ করবে হাদিসের কিতাব তাফসীরের কিতাব সেগুলি দেখাইতে আমার অনেক সময় লাগবে সেজন্য আমি গেলাম না ওইদিকে শুধু এটাই বলতে চাই নুরুল আনওয়ার এ বাবা এই নুরুল আনওয়ার কিতাবটা আপনি লোন হাতে তুমি যাও গই দিতে নুরুল আনওয়ার উসুলে ফিকহ এই উসুলে ফিকহর কিতাবে আছে যে কোরআন সুন্নাহ ইজমা উম্মাহ কিয়া শরীয়তের দলিল কয়টা শরীয়তের দলিল কয়টা আর ইজমায়ে উম্মাহ সকল সাহাবীদের যেই কথার উপরে ঐক্যমত হয়েছে সেটা শরীয়তের দলিল কিন্তু ইলা মযহাবিরা এই খারিজিরা এই রাফিজিরা এই মওদুদিবাদী এই ইহুদির দালালরা এই জাহান্নামের কুত্তারা বলে হুজুর কুত্তা বলেন কেন আল্লাহ বলছেন কুত্তা রসুলও বলছেন এদেরকে কুত্তা আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল এরা চার পায়ের জন্তু থেকে আরও নিকৃষ্ট কুকুর চার পায়ে না 2 পায়া গর্দব 4 পায়া এটার থেকে এগুলি নিকৃষ্ট তারা এই কোরআন 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 করে নিজেও বিভ্রান্ত হয়ে গেছে কারণ কোরআনের ব্যাখ্যা হইল হাদিস আল্লাহ বলছেন নামাজ পড়ো কিভাবে পড়তে এটার ব্যাখ্যা হইল হাদিস কোরআন দিয়া শুধু নামাজ পড়া যাবে না একবার বউরে 3 তালাক দিয়েছে কেউ 2 তালাক দিছে কেউ 1 তালাক দিছে এটার তো হওয়া যাবে কোরআন জি না হ্যাঁ জি না ইসলামই থাকবে না মাযহাব যদি না থাকে ইসলামই থাকবে না হাদিস যদি না তা না মানো তুমি কাফের আবু জেহেলের থেকে নিকৃষ্ট কারণ আবু জেহেল জান্না শুনে কাফির অস্বীকার করেছে তুমি পাগড়িয়া টুপি লাগাইছো কিন্তু অন্তর অন্তরে হাদিসের অন্তর তুমি মুনাফিক ঠিক তুমি কি মুনাফিক মুনাফিক কাফের থেকে নিকৃষ্ট এই মুনাফিকে সারা দুনিয়া বইরা গেছে এই মুনাফিকদেরকে বলবো হাদিস 2 প্রকার নুরুল আনওয়ার ফরবালা কইরা হাদিস
মতলু আর গায়রে মতলু, এখানে ওলামায়ে কেরাম মুফতিরা ভর্তি। হাদিসে মতলু, হাদিসে গায়রে মতলু। মতলু হইল কোরআন, মাতলু অর্থ পঠিত, যেটা পড়ছেন জিবরাইল ইয়া রাসূলুল্লাহর কাছে। আর গায়রে মতলু হইল কেউ পড়ছে না, আল্লাহ নবীজির কলবে ফাটিয়ে দিছে। টেলিফোন একটা তার মধ্যখানে আছে, আর একটা মোবাইল তার নাই, এটা এমনি যায় কোটি কোটি মাইল দূরে। এটা হলো কি গয়র মতলু। গয়র মতলু হাদিসটা এই মোবাইলের মতো। আর কোরআন হইল টেলিফোনের মতো, মধ্যখানে তার হইল জিব্রাইল। দূরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের কুত্তারা কোরআন হাদিস তো বুঝোই না, ইবলিসে বাসা বানাইছে মগজের মধ্যে। আর রাসূল যেভাবে বলে গেছেন যে আমার উম্মতরে গুমরাহ করবো, আমার উম্মতের একজন নায়েবে শয়তান, তাদের ব্যাপারে রাসূল বলছেন বুখারী শরীফে, শারারুল উলামা আশাররুশ শাররে শারারুল উমারা। কথা লম্বা হয়ে যায়। রাসূলুল্লাহ সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সবথেকে নিকৃষ্ট কোন জিনিস? নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা প্রশ্ন করবে উৎকৃষ্ট কোন জিনিস, উৎকৃষ্ট কোন জিনিস, উৎকৃষ্ট কোন জিনিস? নিকৃষ্ট কেন জানতে চাও? তাহলে শোনাও, যখন জানতে চাইছো শোনাও। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। এরা বুখারী বুখারী করে, কিন্তু পক্ষে যদি না পড়ে বুখারীও মানে না। দূরে কোন নাউযুবিল্লাহ। পক্ষে যদি না পড়ে বুখারীও মানে না। তো সেখানে আল্লাহ রাসূল বলেছেন, শোনো, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট হইল একদল আলেম। এরা চার পায়া জন্তু জানোয়ার থেকেও নিকৃষ্ট। চার পায়া জন্তু জানোয়ার থেকেও নিকৃষ্ট। চার পায়া জন্তু জানোয়ার সবথেকে নিকৃষ্ট কইবা কুত্তা। এটা কুত্তা থেকে আরো খারাপ। আমার কথা না, হাদিসের কথা। এটা গর্দভ থেকে খারাপ। তারপরে নবী বলেন, ওয়া খায়রুল খিয়ারুল উলামা, দুনিয়ার সব থেকে উত্তম ফেরেশতা থেকে আমার উম্মতের আলেম সমাজ। আলহামদুলিল্লাহ। আলেমের চেহারার দিকে ছেলে গুনাহ জর্জর করে চলে যায়। আলেমের সাথে মুসাফা করলে আমার সাথে মুসাফা হয়ে যাবে। আলেমের পিছনে ইক্তেদা করলে আমার পিছনে নামাজ পড়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আলিম এখনো আসেনি না? না সে একেবারে যেদিন নাই হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ঠিক না বেড়ে? সেই জন্য বলবো, আমরা বিশ্বাস করি কোরআন ও হাদিস দুইটা আল্লাহ দেওয়া ওহী। দুইটা আল্লাহ দেওয়া কি? এটার মধ্যে সামান্য কিঞ্চিত অবিশ্বাস থাকলে কাফের, বেঈমান, মুনাফিক। আরেক দলে হইব না ফতোয়াবাদী। আরে ফতোয়াবাজি যারা কয়, এরাও কোরআন হাদিসের সাথে বেঈমানি করে। ফতোয়াবাজি বলা যাবে না, এটা আল্লাহর বিধান। বিধান ফতোয়া, বাংলা হইল বিধান, ফতোয়ার আরবি হইল আইন, শরা। আর ইংলিশে কি কয়? ল। কোরআন ল বুক। সেই লোক আইন জানে যারা, যারা মুফতি, তারা লয়া। আর এটার প্রতিষ্ঠা করে কে? কাজীরা। কে প্রতিষ্ঠা করে? কাজীরা। সব আইন এসেছে কোথা থেকে? কোরআন থেকে। সেই কোরআনের মধ্যে প্রথম ফতোয়া দিয়েছেন কে? কইতে পারবেন? প্রথম কাফের ফতোয়া কে দিয়েছে? উলামায়ে কেরাম। আল্লাহ। তোরে বলেন সুবহানাল্লাহ। কারে দিয়েছে? আরেক আলেম রে। কথা লম্বা হয়ে যায়। সে মুআল্লিমুল মালায়েকা, তার নাম ইবলিস। তার 7টা নাম রাখছে আল্লাহ। পয়লাটা আছিল আজাজিল, জিনের ছেলে। ফেরেশতারা মায়া করে লই গেছি প্রথম আসমান। আল্লাহ আনছো, ঠিক আছে, কোনে সুবহানাল্লাহ। আল্লাহ তো সব জানে। এরপরে এমন ইবাদত শুরু করলো, আল্লাহ প্রমোশন দিয়ে দিল দ্বিতীয় আসমান, নাম দিল আবিদ, ইবাদতকারী। এরপর আল্লাহ এত বেশি ইবাদত করলো, আল্লাহ নাম দিল জাহিদ, প্রমোশন দিল তৃতীয় আসমান, তার নাম জাহিদ। এরপরে আরো বেশি ইবাদত করলো, হয়ে গেল মুআল্লিমুল মালায়েকা, টিচার অফ এঞ্জেল।
ফেরেশতাদের উস্তাদ, কোন সুবহানাল্লাহ। এটা কইতে আমার অনেক সময় লাগবে, আমার আরো কয়েকটা প্রশ্ন উত্তর আছে। শেষ পর্যন্ত হইয়া গেল কি একদম মুকাররাম, সম্মানিত উস্তাদ ফেরেশতাদের। পরে আল্লাহ বলে উস্তুদুল আদম, এটা কোরআন আছে, আদমরে সাজদা দাও, ফাসাজাতুল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সকল ফেরেশতারে, সেগুলি কোরআন, সকল ফেরেশতারা একসাথে সাজদা। সুবহানাল্লাহ। জিবরাইল সাজদাত, মিকাইল সাজদাত, ইসরাফিল সাজদাত, আজরাইল সাজদাত, কোটি কোটি নূরের ফেরেশতা সাজদাত। এই ইবলিস দাঁড়াই আছে, সাজদা দেয় না। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, হ্যাঁ কেন সাজদা দাস না? কয় খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিন তিন। এটাও কোরআন। হে আল্লাহ, তুমি আমারে বানাইছো আগুন দিয়ে, আগুনের স্বভাব উষা, হেরে বানাইছো মাটি দিয়া। এই প্রথম নবীরে মাটি কইছে ইবলিসে, ঠিক না বেটি? এখনো তারা নবীরে মাটি কয়, এরা ওই ইবলিসের ছেলে, ইবলিস ঠিক মুনাফিক। আল্লাহ কয়, তুই আমার বন্ধু নূরের নবীরে মাটি কই অহংকার করস, আর আমার আদম আমার নবী আম্বিয়া মাসুম কিতাব আছে, সকল নবীরা কি বেগুনাহ, নবীদের গুনাহ নাই। এই মধুদির দলে ইহুদির বাচ্চারা কইছে নবীরা সব গুনাহগার। বাংলাদেশে শিবির বানাইছে, কই শিবির এখন? এটা আমি প্রায় কই, মানে আদা ওয়ালিয়ান আযানতু লাহু বিল হক। जो लोग बाहर जो लोग दुनिया के जिस किसी गुस्सा से देख रहे हैं हमारे ये प्रोग्राम, उनको मैं कहता हूँ, सारे दुनिया के डॉक्टर, मुहद्दिसीन, मुफ्तियान किराम और अल्लामा जो इस्लामी स्कॉलर है, सबको मैं बार बार ये अर्ज़ करता हूँ, क्योंकि मैं इंसान हूँ। अल इंसान मुरक्कबुम मिनल खताए व निस्यान, इंसान मुरक्कबुम मिनल खताए व निस्यान, इंसान নিসিয়ান আর খাতা সে পাক नहीं है। এর অর্থ হইল মানুষ দোষগুণে, আমি দোষ থেকে মুক্ত নয়, আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমার ভুল হইতে পারে। আমি যদি এসব কোরআন হাদিসে ভুল করি, আপনারা আমাকে ধরবেন। পরে কিন্তু বলা যাবে না নুরুদ্দিন জঙ্গি সাহেব ভুল করেছেন। এটা যদি পরে বলেন তাহলে আপনার একটা কাজ্জাব হবে। আস-সাকিদু আনিল হাক্কি শায়তানুন আখরা, যে সত্য কথা বলে না, আল্লাহ রসুল বলেন সে মিথ্যাবাদী, দাজ্জাল, শয়তান, কাজ্জাব। আমরা কাজ্জাব হতে চাই না, আমরা মিথ্যাবাদী হতে চাই না। ভুল আমার হতে পারে, আপনারা ভুল করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম কি, কোরআনও ওহী, হাদিসও ওহী। এখন যারা বলতেছে হাদিস মানা যাবে না, এটা কোরআনে নাই, এক নম্বর বেঈমান, কাফের, মুনাফিক। ঠিক না কি? এরা ওই ইবলিসের মতো। আল্লাহ রসুল ওই মসজিদে নববী থেকে একদিন বলেছিলেন, হে অমুক কাফের বাইরে। এটা বলতে গেলে অনেক সময় নাম দৌড়ে দৌড়ে, আমি আগেই তোদেরকে চিনতাম, কিন্তু সময় দিছি, তোরা আর হেদায়েত হবে না, বাইরে মসজিদ থেকে। আজকে যখন সুবিধাবাদী নিমাই মোল্লা একদল আছে, খালি ওয়াজ করে আর কেউ না, কেউ না কাফের হওয়া যেত না, ওই বড় কাফের বেরিয়েছে, ওই বড় কাফের। দেখো কেউ রে কাফির কোয়া দিতে, একদলকে মানুষ সে কাফির কোয়া দেয় না, তো মানুষ কাফির না, তো গরু কাফির না গুড়া কাফের, কাফের রে কাফের বলা কোরআন, ঠিক না বেটি? কাফেরকে আল্লাহ বলেছে কাফের। ফেরাউন কাফের না মুমিন? নমরুদ কাফের না মুমিন? তুমি তো দেখো না, এরা বড় বড় নেতা আসিল, এরা আমি কাফির হইতাম। তুমি ফেরাউনের মজগরের বাইরে গিয়া পিছিয়ে পিছিয়ে তুইও জানবি, ঠিক না বেটি? সেগুলি বলতে হবে। যাকে প্রশ্ন শেষ।